তারিখের আগে পদক্ষেপ নেন, 12 তারিখে যেন আমাদেরকে সরকারের বিরুদ্ধে না নামতে হয়। আগত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে মঞ্চ 24-এর আজকের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পেশ করছি আমি ফাহিম ফারুকী। গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। আজকের এই সংবাদ সম্মেলনে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মঞ্চ 24-এর উপদেষ্টা মণ্ডলী এবং মঞ্চ 24-এর বিভিন্ন পর্যায়ের সংগঠকবৃন্দ। আমরা জানি যে গুম, খুন, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে ছাত্র জনতার মহান গণ অভ্যুত্থানের মাধ্যমে 24-এ আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশের প্রত্যাশা ছিল সকল আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে একত্রিত করে স্বাধীন, সার্বভৌম, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্যেই আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ জীবন দিয়েছে। সেই লক্ষ্যেই হাজার হাজার ভাই বোনেরা নিজেদের অঙ্গ হারিয়েছে। সুতরাং আমার বাংলাদেশ যখন স্বাধীনতা, সার্বভৌমত্ব থেকে ছিটকে পড়বে, আমার বাংলাদেশের স্বাধীনতা যখন হুমকির মুখে পড়বে, তখন আমরা আবারও মাঠে আসব এবং আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য মাঠে থাকবো। এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, যেই গণভোটে হায়ের পক্ষে 70% জনগণ মতামত দিয়ে দিল, আজকে সেই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে গিয়ে সরকার গড়িমসি করছে। আমি যেই সময়ে কথা বলছি, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 48 ঘন্টা তারা আমরণ অনশনে বসেছে গণভোটের জনরায় যেন বাস্তবায়ন করে সরকার। কিন্তু এখন পর্যন্ত দুর্ভাগ্য সরকার তাদেরকে দেখার সময় পায় নাই। ঠিক একই কাজ করেছিল হাসিনা। আমরা যখন অনশন করতাম, আমরা যখন রাজুতে বসতাম, তখন তা সেটাকে পাত্তা দিত না, বরং ছাত্রলীগকে লেলিয়ে দিত। আবারও যদি এই সরকার কোনো ফ্যাসিবাদী কাঠামো তৈরির লক্ষ্যে বাংলাদেশের ছাত্র জনতাকে উপেক্ষা করে, আমরা মনে করি এই সরকারের ভিত্তি হারাবে। এই সরকার তো সেই সরকার, যেই সরকারকে ক্ষমতা আনার জন্য 16 বছর তার নেতাকর্মীরা 60 লক্ষ মামলা নিজেদের ঘাড়ে নিয়েছে। যে সরকারকে ক্ষমতায় আনার জন্য সাকা চৌধুরীর মতো লোকেরা ফাঁসির দড়িতে ঝুলেছে, যেই সরকারকে ক্ষমতায় আনার জন্য শাপলা, পিলখানা, মোদি বিরোধী আন্দোলন করেছে। আজকে আমাদের সরকার যখন আমাদের উপর অস্ত্র ধরে আমাদের বিপরীতে গিয়ে নতুন রাষ্ট্র তৈরি করতে চায়, যে রাষ্ট্রে ভারতের প্রেসক্রিপশনে চলে, শিলংয়ের প্রেসক্রিপশনে চলে, সেই রাষ্ট্রে তো আমরা মুখ বন্ধ করে বসে থাকতে পারি না। আবারও বলছি, 12 তারিখের ভিতর যদি গণভোটের গণরায়ের ইতিবাচকভাবে বাস্তবায়ন না শুরু হয়, বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে সর্বাত্মক আন্দোলনের দিকে যাব। এবং আজকের পর থেকে মঞ্চ 24 মাঠের কর্মসূচিতে যাচ্ছে। আপনারা দেখেছেন মুসাদ্দিক এবং আবি জুবায়ের সহ ছাত্রদের একটা বড় অংশ ইতিমধ্যে মশাল মিছিল করে গণভোটের এই রায় বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে। আমরা সকলেই সেই ব্যানারের সাথে আছি এবং কোনো সংগঠন না, কোন একক কোন সংগঠন নয়, বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে যতক্ষণ পর্যন্ত এই রায় বাস্তবায়ন না করা হবে, আইনি ভিত্তি না দেওয়া হবে, গণপরিষদ, জুলাই সনদের যে পরিষদ, সেই পরিষদের শপথ না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করবো এই সরকার জুলাইয়ের স্পিডকে ধারণ করতে পারে নাই এবং এটা আমাদের জন্য হতাশাজনক। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মঞ্চ 24 71-কে ধারণ করে, 52-কে ধারণ করে, 75-কে ধারণ করে, 24-কে ধারণ করে, সুতরাং ঐতিহ্যের গৌরবমণ্ডিত ইতিহাসকে ধারণ করে আগামীর বাংলাদেশে আমরা লড়াই করে যাব। সেজন্য আওয়ামী সন্ত্রাসীদের কোনো ভয়, কোনো কিছুকে আমরা তোয়াক্কা করি না। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, সেজন্য সরকারকে ধন্যবাদ জানাই। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কোনো দল যদি আওয়ামী লীগের কার্যক্রমকে সচল করার পক্ষে কথা বলে, তাহলে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক অর্থাৎ সন্ত্রাসী সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে তাদেরকেও বিচারের মুখোমুখি করার সুযোগ আছে। সুতরাং আমরা মনে করি কোন দল সেই দুঃসাহস করবেন না। যারা গণহত্যা চালিয়েছে, যারা জুলাই আমার মা বোনদের উপর আঘাত করেছে, যারা আবু সাঈদ, ওয়াসিম মুগ্ধের উপর গুলি করেছে, আজকে তাদের রায়ের ক্ষেত্রে 2 জনকে বলির পাঠা করে বাকিদেরকে মুক্তি দেওয়া হলো। এটা কি ধরনের তামাশা? আবু সাঈদ হত্যার পেছনে তৎকালীন আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। শুধুমাত্র 2টা কনস্টেবলকে বলি দিয়ে এই মামলা আপনি শেষ করে দিবেন, এটা আমরা মেনে নিব না। আদালতকে সম্মান করি, কিন্তু আমরা এটাও বলতে চাই, গ্রেফতার করবেন, বিচারের নাটক সাজাবেন, জজ মিয়া নাটক সাজিয়ে 2-3 জনের উপর দিয়ে পুরো রায় চালিয়ে দিবেন, এটা কিন্তু ইনসাফ হবে না। এটার জন্য আমরা লড়াই করি নাই। সুতরাং আমরা মনে করি আবু সাঈদের যে রায় হয়েছে, সেই রায়ে আমরা সন্তুষ্ট না এবং তার পরিবার ঠিক একই কথা জানিয়েছে। পাশাপাশি সরকারকে 6 ঘন্টা সময় দিচ্ছি। আমার যে ভাইয়েরা আমরণ অনশনে বসেছে, এদের ইতিমধ্যে স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। যদি এদের কিছু হয়ে যায়, এই সরকারকে কিন্তু দায় নিতে হবে।
আবার বলছি, এক একটা শিক্ষার্থী আগামীর বাংলাদেশ, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আমাদের শিলং থেকে আসা উপদেষ্টা, আমাদের শিলং থেকে আসা মন্ত্রীরা একবার দেখতে আসতে পারেন না। অথচ আওয়ামী তারেক যখন নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়েছিল, অত্যন্ত কান্নাকাটি গাড়ি মাড়ি নিয়ে সবাই উপস্থিত ছিল বিএনপি। তো আপনারা কি মানে এটা বুঝাতে চান যে যারা ভারতীয় প্রক্সি, যারা আওয়ামী লীগের প্রক্সি, তাদেরকে ভালোবাসবেন, আর যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাধ্যমে আপনাদেরকে আজকে ক্ষমতায় আনছে তাদেরকে উপেক্ষা করবেন? তাহলে আপনার পরিণতি হাসিনার মতোই হবে। কিন্তু আমরা সেটা কিন্তু চাই না। এখনো বলছি, 6 ঘন্টার ভিতর তাদের কাছে সরকারের পক্ষ থেকে কোন ধরনের দায়িত্বশীলকে আসতে হবে এবং আমাদেরকে এই ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ জানাতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা এই সরকারকে একটা কারণে ধন্যবাদ দিতে চাই যে এই সরকার আমরা যে 15 দিনে আলটিমেটাম দিয়েছিলাম শহীদ উসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে, এবং ভারতের সাথে প্রথমত তারা সম্মত হতে পারেনি, কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে ভারত তাদেরকে ফেরত দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। সেজন্য আমরা তারেক রহমানের নবগঠিত সরকারকে ধন্যবাদ জানাই। তবে আমরা আশঙ্কা মুক্ত নই, আমরা আশঙ্কা এখনো আছে বলে মনে করি। যতক্ষণ পর্যন্ত না আমরা তাদেরকে বাংলাদেশে দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো বলবৎ থাকবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের যে দাবি ও কর্মসূচি আপনাদের জানাচ্ছি, অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। সেক্ষেত্রে আওয়ামী, পৃষ্ঠপোষক, জাতীয়বাদী, 14 দল, বাকশালী, মুজিববাদী কোন রাজনৈতিক দলের সাথে এই সরকার সংলাপে যেতে পারবে না। অনশনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে সরকারের পক্ষ থেকে প্রতিনিধি এসে দ্রুত সময়ের ভিতর তাদেরকে কথা দিতে হবে এবং সরকারের পদক্ষেপ জানাতে হবে। বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করতে হবে। কোনোভাবে জুলাইয়ের বিচারের ক্ষেত্রে 2-1 জনকে বলির পাঠা বানিয়ে বাকিদেরকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা কর্মসূচি ঘোষণা করছি, মঞ্চ 24 অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আমরণ অনশনে অংশগ্রহণ করার জন্য এই সংবাদ সম্মেলনের পরে তারা এখান থেকে যাবে। দেশব্যাপী জনতার রায় বাস্তবায়নে এবং দাবি আদায়ে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করছি। মঞ্চ 24 ইতিমধ্যেই নাগরিক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে, যা এই আন্দোলনকে আরো বেগবান করবে এবং বাংলাদেশের প্রতিটি অঞ্চলে নাগরিক কমিটি গঠন করে বাংলাদেশের সর্ববৃহৎ প্রেসার গ্রুপ হিসেবে মঞ্চ 24 কাজ করে যাবে বলে আপনাদেরকে অবগত করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের কাছে সময় আছে 12 তারিখ, তারপর অনেকগুলো অধ্যাদেশ বাতিল হয়ে যাবে। 12 তারিখের আগে পদক্ষেপ নেন। 12 তারিখে যেন আমাদেরকে সরকারের বিরুদ্ধে না নামতে হয়। অনেক কষ্ট, অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে আপনারা বসেছেন। সুতরাং আবারও যদি আমাদেরকে নামতে হয়, তাহলে আপনারা আমাদের প্রতিপক্ষ হবেন, আমাদের সূত্র হবেন। এটা অত্যন্ত স্বাভাবিক, এটা আমাদের জন্য লজ্জাজনক। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সমসাময়িক একটি বিষয় আমরা দেখতে পেলাম যে